আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আইনাস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ছেলেটাও আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু মেয়েটা একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে। আসলে এগুলো ঋতু পরিবর্তন হলেই বাচ্চাদের সমস্ত সমস্যা হয়ে থাকে, সম্মুখীন হয় আর কি। তো আমার মেয়েও বিপরীত নয়, ওরও আর কি যে ঋতু চেঞ্জ হলেই ঠান্ডা কাশি লেগেই থাকে। তো আমি নাস্তা করছিলাম এখানে, ওকে ডাকছিলাম, ও তো আর এগুলো খায় না। তারপর দেখছিলাম ডেকে যে খায় কি না। তো ডাকার পর আসছে ঠিকই, কিন্তু এগুলো খায়নি। আর এসে আমাকে বলছে আপেল খাবে। তো এই জন্য আমি ওকে আপেল কেটে দিলাম। ও আর কি ফল মাশাআল্লাহ অনেক পছন্দ করে, যে কোনো ফলই ওই খেতে পছন্দ করে। তো আমিও চেষ্টা করি যেটা বাচ্চারা খেতে চায় সেটাই দেওয়ার জন্য। তো এই যে আপেল খাচ্ছে, ওকে খাই রেখে আমি রান্নাঘরে চলে আসলাম। তো এই রান্নাঘরে এসে আমি মাছ ভিজিয়ে রাখলাম ফার্স্টেই, যেহেতু মাছ খুলতে সময় লাগবে, এই জন্য আগেই মাছটা ভেজালাম। ইলিশ মাছ নামিয়েছি আমি 3টে ইলিশ মাছ, যেহেতু ছোট ছোট মাছ এই জন্য 3টা নামিয়েছি রান্না করার জন্য। আর তার সাথে আজকে করব মেথি শাক ভাজি। আপনাদের ভাইয়া মেথি শাক এনেছে। আসলে সিজনাল শাকসবজি খেতে টেস্টই অন্যরকম। এখন যে সিজনের যে সবজি শাকগুলো বের হয়েছে এগুলো খুবই মজাদার। তো আমি এখানে শাক বের করে নিলাম, এগুলো মেথি শাক। তো আমি এখানে শাক বাছতেছিলাম আর দেখতেছিলাম বারবার যে আমার মেয়েটা কী করে, কারণ ওর বরাবর আমি বসেছি, ওই যে খাটে খেলা করছে, আমাকে দেখেই চলে আসছে দৌড় দিয়ে সাথে সাথে। সবসময় আর কি আমার সাথে সাথেই থাকে আমার মেয়েটা মাশাআল্লাহ। এই যে চলে আসছে, এখন ওই শাক বাছবে, বলতেছে যে আর কি ওর ভাষায় বলতেছে, ওর ভাষাতে এখনও পরিপূর্ণ পুষ্ট আর কি হয়নি। তো ওই বলতেছে যেভাবে আমি একমাত্র হয়তো বুঝি ওর ভাষা, যে ওকে আমি হয়তো কেন ডাক দিইনি। যাই হোক, একরকম যুদ্ধ করে ওর সাথেই শাক বেছে এই যে রান্না করে নিলাম। তারপর রান্না করে আপনাদের ভাইয়ার দোকানের জন্য ভাত বেড়ে নিলাম। এই যে বাটিতে বাটিতে ভাত বেড়ে নিচ্ছি, ভাত, শাক, মাছ এগুলো বেড়ে নিলাম, কারণ আর কি ঠিক টাইমে আর কি লোক এসে পড়ে ভাত নেওয়ার জন্য। তো টাইম মতো না বেড়ে রাখলে হয় কি, লোক এসে দাঁড়ায় থাকে আর কি অনেকক্ষণ পর্যন্ত, যে ভাত নেওয়ার জন্য দাঁড়ায় থাকে আর কি। তো যাই হোক, ভাত বেড়ে রেডি করে রেখে দিলাম সে আসার আগেই। আর সাথে ইলিশ মাছ ভাজা রেখেছিলাম, এটা আমার ছেলের জন্য রাখলাম। ওই আর মাছের তরকারি কাটা কাটা লাগে বলে, এজন্য খেতে চায় না। আর ভেজে দিলে খুব পছন্দ করে, এজন্য ভাজা মাছটাই খায়। আর আমিও চেষ্টা করি বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই দেওয়ার জন্য। আর সাথে আমিও বসে পড়লাম খেতে। এই যে দুপুরে খাবার খেতে বসে পড়লাম। তারপর বিকেল দিকে মেয়ে আবার বলছে কলা খাবে। তো কলা যেহেতু শেষ হয়ে গেছে, আমি বললাম যে আপেল খাবে কি না। তো বলছে হ্যাঁ আপেল খাবো। তো তাই আমি আবার বিকেল দিকে ওকে একটা আপেল দিলাম। তা আমি ওকে 1 পিস করে কেটে দিই, কারণ পুরোটা কেটে দিলে ওই খায় না, ফেলে দেয়। তো 1 পিস করে কেটে দিলে দেখা যায় 1 পিস 1 পিস করে কেটে কেটে পুরোটা মাশাআল্লাহ খেয়ে ফেলে তখন। তো যাই হোক, যে মেয়ে আমার খাচ্ছে, ওই বলছে অনেক টেস্টি, আবার হাত দিয়ে দেখাচ্ছে অনেক মজা। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো করবেনই, তা না হলে আমার ভিডিওটি তো আপনারা পাবেনই না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আজকে একটা শর্ট ভিডিও দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই যে বিকেলের দিকে আমার ছেলে কোচিং থেকে আসার সময় ও এগুলো খাবে জন্য নিয়ে আসছে, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কালকে আবার ইনশাল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।